টাকা গোনার ছবি দেখছেন। ভোটের মুখে টাকার টোপ। সিপিআইএম থেকে তৃণমূলে আসতে টাকার টোপের অভিযোগ। ভোটের মুখে কি টাকার টোপ, এই প্রশ্ন উঠছে। সিপিআইএম পঞ্চায়েত সদস্যের বাড়িতে উদ্ধার প্রচুর টাকা। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কি অভিযোগ উঠছে? কারা, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? কারা অভিযোগ করছে? দেখো, করলা ভ্যালি বাসিন্দা এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য রুবিনা মুন্ডার যেটা অভিযোগ, যে তার এবং তার পরিবারের উপর গত এক সপ্তাহ ধরেই কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছিল। চাপ সৃষ্টি করছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। তাদের দাবি ছিল সে যাতে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কিন্তু মৌখিকভাবে এতদিন চলছিল। গতকাল রাতে কিন্তু তৃণমূলের কয়েকজন নেতা এবং কর্মী তার বাড়িতে আসেন এবং প্রচুর টাকা নিয়ে আসেন। তারা টাকার একটি 500 টাকার বান্ডিল তার বিছানায় রেখে তাকে দলত্যাগ করার কথা বলা হয়, কিন্তু তিনি ঘাবড়ে যান এবং সেই সময় তার বক্তব্য তিনি আর কি করবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। পরিবারের সদস্যরা কোনোভাবে তাকে সেই অবস্থায় নিয়ে গিয়ে আত্মীয়র বাড়িতে নিয়ে যায়। পঞ্চায়েতের ঘটনা জলপাইগুড়ির। এটা জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সেই অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সিপিএম পঞ্চায়েত সদস্য এই রুবিনা মুন্ডা, তিনি করলা ভ্যালি চা বাগানের বাসিন্দা এবং সেই এলাকায় কিন্তু তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এবং সেটাকেই মানে নিজেদের পক্ষে টানার জন্যই তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে বলে সিপিএম এর অভিযোগ। তারা কিন্তু রাতেই থানায় আসে এবং আজকে নির্বাচন কমিশনকে অভিযোগও দায়ের করেছে এবং রাতে অভিযোগ পাওয়ার পরে কিন্তু পুলিশ গিয়েছিল রুবিনা মুন্ডার বাড়িতে। সেখান থেকে 48,000 টাকা উদ্ধার হয়েছে, যেটা তৃণমূলের কয়েকজন নেতা কর্মী মিলে তার বাড়িতে রেখে এসেছিল বলে অভিযোগ। এবং এই ঘটনার পর কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। 48,000 টাকা উদ্ধার করা হয়েছে, কমিশনে অভিযোগ জানানো হয়েছে। পঞ্চায়েত সদস্য কি বলছেন দেখাবো। আমার বাড়িতে গতকালকে এসেছিল। তারা আমাকে এক সপ্তাহ ধরে প্রেশার দিচ্ছিল টিএমসিতে যোগ দেওয়ার জন্য। তারপর ওরা এসে 1 লক্ষ টাকা বাড়িতে আর কি ছুঁড়ে ফেলে দিয়ে গেল। আর সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন তিনি কি বলছেন দেখুন। যখন চাপ দিয়ে পারলো না তখন টাকা দিয়ে কিনে নেওয়া, ভোট কিনে নেওয়া, জনপ্রতিনিধিদেরকে কিনে নেওয়া, এই ব্যাপারটাই করার চেষ্টা করেছে। টাকাগুলো যেখানে ওনারা ফেলে এসছেন ওখানেই আছে। হ্যাঁ, থানায় জানিয়েছে। নির্বাচন কমিশনেও জানানো হয়েছে। এখন দেখার নির্বাচন কি ব্যবস্থা নেয়। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল বলছে সবটা সাজানো ঘটনা। এটা বামপন্থীরা করা মানেই হচ্ছে এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে এবং এই যে টাকাটার কথা আপনারা বলছেন সেই টাকাটা বিজেপি, খবর নিয়ে দেখুন, বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে।